আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলব কিভাবে অল্প পুঁজিতে ইনকাম করবেন মাসে 20 থেকে 50,000 টাকা। আপনার ১ম এ আমি শুধু যেহেতু ডিমের ব্যবসা করি, আমি আপনাকে ডিমের ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব। যেমন আপনি যদি প্রতিদিন ৩ থেকে ৫,০০০ ডিম বিক্রি করতে পারেন, মাস শেষে ৫০ থেকে ৬০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ব্যবসা শুরু করতে হবে কিভাবে এবং শেষ করতে হবে কিভাবে সেটা একটু আইডিয়া দিয়ে থাকি নরমালি। নরমালি আপনার একটা দোকান নিতে হবে ব্যবসা শুরুতে। দোকানটা নিতে হবে একটা জনবসতি যেখানে মানুষজন বেশি আসা যাওয়া। আবার অবশ্যই এটা যদি কাঁচা বাজারের সাথে হয়, আপনার মুরগি বাজারের পাশে হয়, মাছ বাজারের পাশে হয়, তাহলে আপনার জন্য বেশি লাভজনক এবং বেশি সেল হবে ডিম। ব্যবসার শুরুতে ৩ থেকে ৫,০০০ ডিম সেল হবে না। ব্যবসার শুরুতে আপনার হয়তোবা ১,০০০-১৫০০ ডিম সেল হবে আপনার দোকানে। এখন পাশাপাশি আপনার কি করতে হবে? পাশাপাশি করতে হবে আপনি যে এলাকায় থাকেন, ওই এলাকায় যতগুলো মুদির দোকান আছে, প্রত্যেকটা মুদির দোকানে আপনার কথা বলতে হবে যে আপনি পাইকারি ডিম সেল দিবেন তাদের কাছে। প্রতিটা ডিমে আপনি কত পয়সা লাভ করতে পারবেন সেটা হচ্ছে প্রশ্ন। আপনি যদি দোকানে খুচরা বিক্রি করতে পারেন বড় ডিমটা সেটা সর্বোচ্চ ৫০ থেকে একবারে ৳১.৫ পর্যন্ত লাভ করতে পারবেন। কেউ ৳১ লাভ করে, কেউ ৮০ পয়সা করে লাভ করতে পারে। ইনশাআল্লাহ আপনিও পারবেন খুচরা বিক্রি করলে। এবং আপনি যদি পাইকারি বিক্রি করতে চান, পাইকারি ব্যাপারটা অনেকটা রিস্ক। অনেকে ৫ পয়সা লাভ করে, অনেকে ১০ পয়সা লাভ করে। কিন্তু আপনি কত করবেন? আপনি ১ম এ করবেন ৫০ থেকে ৩০ পয়সা লাভ করবেন। এবং ব্যবসা শুরুতে ডিম শুরু করবেন বড় ডিম নিয়ে। কারণ ছোট ডিম ১ম এ আপনি বেচতে পারবেন না। কারণ কাস্টমারের চাহিদা সবসময় বড় ডিম। খুচরা কাস্টমার সবসময় চাহিদা আপনার বড় ডিম। এবং প্রতিটি দোকানে যখন ডিম দিতে যাবেন সবাই আপনার বড় ডিম চাইবে। তো ব্যবসার শুরুতে আপনি সবসময় বড় ডিম নিয়ে ব্যবসা শুরু করবেন এবং আপনি ডিমটা সংগ্রহ করবেন কোথা থেকে? অবশ্যই আমার কাছ থেকে না এবং বড় আড়তদার থেকে না। অবশ্যই সংগ্রহ করবেন আপনার এলাকার আপনার এলাকায় যে সকল আড়ত আছে ওইসব আড়ত থেকে বেছে ডিম নিবেন বড় ডিম। হতে পারে ১০ পয়সা ২০ পয়সা পাইকারি থেকে একটু বেশি নিবে। আপনার সমস্যা নেই। কিন্তু আপনি এই ডিমটা বিক্রি করে লাভজনক হতে পারবেন, লাভ করতে পারবেন। আর আপনার ডিমের পাশাপাশি আরো কিছু ব্যবসা শিখতে হবে। যেমন ডিমের কাজ শিখতে হবে যারা নতুন ব্যবসায়ী। ডিমের কাজ শিখতে হবে। ডিম কিভাবে ক্রেট উল্টাতে হয়। তারপর ডিম কিভাবে ডজন প্রতি বিক্রি করতে হয়। আমাদের ডিম বেচাকেনা শুরু হয় শ হিসেবে। অনেকে জানতে হবে শ হিসেবে কিভাবে বিক্রি করতে হয়। মানে আপনাকে একটা পাইকারি কাস্টমার এসে ১ম এ জিজ্ঞেস করবে ভাই ১০০ ডিমের দাম কত? আপনাকে কখনো জিজ্ঞেস করবে না যে ১ ডজনের দাম কত? অবশ্যই সেই সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে ১ ডজন ডিমের দাম কত? আবার ১ খাঁচি ডিমের দাম কত? আবার আপনাকে খাঁচি গুনতে হবে, ডিম গোনা শিখতে হবে। যেমন প্রতিটি বান্ডলে আমরা বেশিরভাগই ৩৬০ টা করে আমরা ১২ বান্ডিল করে করি। আবার অনেক জায়গায় ১০ খাঁচিকে ১ বান্ডিল করে হিসাব করা হয়। বান্ডিল সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে মোটামুটি। এবং ডিম উল্টানো শিখতে হবে। যত তাড়াতাড়ি ডিম উল্টানো যায় এটা আপনার জন্য লাভজনক। আর দোকানে যদি একটা কর্মী রাখেন তাতে সমস্যা নেই। কর্মীকেও শিখাতে হবে, কর্মী যদি নতুন হয়ে থাকে। আর একটা ভ্যান গাড়ি লাগবে আপনার, কারণ আপনি যে এলাকায় ব্যবসা করবেন ওই এলাকার ব্যবসার পাশাপাশি যখন আপনি ডেলিভারি দিতে যাবেন অবশ্যই তারা চাবে যে ফ্রি সার্ভিস, অর্থাৎ তাদের দোকানে গিয়ে পৌঁছে দিলে আপনার লাভজনক হবে। তার জন্য আপনাকে একটা ভ্যান গাড়ি রাখলে আরো উপকার হবে। তাতে অনায়াসে আপনি প্রতিটি দিনে এভারেজ ৩০ পয়সা থেকে ৳১ লাভ করলে অনায়াসে আপনি মাসে হিসাব করেন কত টাকা। এই লাভটা নির্ভর করবে আপনার কি পরিমাণ ডিম আপনি দৈনিক সেল করতে পারেন। অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমি যদি কোনো ভুল মন্তব্য দিয়ে থাকি, ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে কমেন্টের সাথে দেখবেন এবং কমেন্টে লিখে দিবেন আমার কোন জায়গাটা ভুল হয়েছে।